লাথি মারছে এবং সন্ধ্যাবেলা আমরা সবাই মাগরিবের নামাজ আদায় করে একসাথে বসে ইসলামিক সঙ্গীতের করছিলাম। আমরা সবাই স্বাভাবিক ছিলাম, আমাদের সাথে কোনো রকম কথা নাই, আমাদের কোনো উস্কানি নাই, একদম শান্তিপূর্ণ একটা কর্মসূচি। আমরা কিছুক্ষণ পরে সবাই খাবো এমন প্রস্তুতি নিচ্ছি। আওয়ামী দালাল পুলিশ এসে আমাদের ওপর অতর্কিত লাঠিচার্জ করে এবং পরবর্তীতে তারা টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড বিভিন্নভাবে আমাদের ভাইদেরকে আহত করে। প্রাথমিকভাবে একজন ভাইয়ের মাথা ফাটাই ফেলে এবং একজন ভাইয়ের মুখে তারা আঘাত করে। এমনকি একটা বোবা শিশু, যে বোবা কথা বলতে পারে না, এমন একটা বাচ্চাকে তারা আহত করে, গুলি করে। এই যে দেখেন, এই যে তার ভিডিও ফুটেজ আছে আমার কাছে, পুলিশের গুলিতে একটা বোবা ছেলে আহত। এই যে পুলিশের গুলিতে দেখেন এই যে রক্ত ঝরছে। এখন পুলিশ যে বারবার বলতেছে যে ভাই আপনারা আজকে প্রোগ্রাম করতে পারবেন না। আমার মুসলিম দেশ, মুসলিম মেজরিটির দেশে আমরা গরু জবাই করে সবাই কিনে খাইতে পারবো, এইটা কি আমাদের অপরাধ নাকি? 24-এ স্বাধীনতা, তাহলে আমরা কি স্বাধীনতা পেলাম? আমরা একটা গরু জবাই করে মুসলিমবঙ্গে আমরা গরু খেতে পারতেছি না। তারা গেছে আমাদের গরুর যেখানে রান্না হইতেছে এটা বন্ধ করে দেবো, গরুর মাংস ফেলে দিতে গেছে। তারা বলতেছে গরু জবাই করে, কাদের এত জ্বলতেছে ভাই? গরু জবাই দিলে কাদের জ্বলে, কাদের সমস্যাটা আমরা সবাই জানি। আমাদেরকে পুলিশ এসে বলতেছে উপর থেকে তাদের নির্দেশনা আছে। তাদের কি নির্দেশনা? আমরা আমাদের উপর আজকে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার প্রতিবাদে আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। তারা কিন্তু পুলিশের সাথে কথা বলার জন্য কথা বলতে কিন্তু আন্দোলন করছিলাম, পুলিশের সাথে আমরা ধরে নিলাম ভাইদেরকে ছেড়ে দিতে হবে, না দিলে আমরা কর্মসূচি ঘোষণা করবো পুলিশের কে কমান্ডার? পুলিশের কে কমান্ডার? আমাদেরকে ধরছে কেন? আপনাদের